আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক। কিভাবে এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত অথবা বহু নির্বাচনী প্রশ্নে সহজে সমাধান করা যায়। চলুন দেখি। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 27 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমরা লিখিত দেখব। যেহেতু দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর বলছে, সেহেতু ধরি ছোট সংখ্যা x, তাহলে বড় সংখ্যা সমান x যোগ 1, কেননা ক্রমিক সংখ্যা x যোগ 1। প্রশ্ন মতে যেহেতু দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, সেহেতু আমরা বড় সংখ্যাটির বর্গ থেকে ছোট সংখ্যাটির বর্গের যে মান হবে সেটি বিয়োগ করব। অর্থাৎ বড় সংখ্যাটি ছিল x যোগ 1 স্কয়ার বিয়োগ ছোট সংখ্যাটি ছিল x স্কয়ার সমান 27। x যোগ 1, x কে আমরা ধরবো a এবং 1 কে ধরবো b, তাহলে a প্লাস b স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a বলতে x এবং b বলতে বোঝায় হলো 1, b স্কয়ার বলতে বোঝায় 1 স্কয়ার মাইনাস হলো এই x স্কয়ার সমান হলো 27। এবার আমরা এই x স্কয়ারের পূর্বে মাইনাস ছিল এবং এই x স্কয়ারের পূর্বে প্লাস, সেহেতু এই দুটি আমরা কাটবো। তা 2 আর 1 গুণ করলে 2 আর x, অর্থাৎ এখানে থাকে হলো 2x প্লাস 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে থাকে 1 সমান হলো 27। 2x রাখবো, রাখার পর সমান দিব হলো 27। যেহেতু সমানের পূর্বে এই 1 প্লাস ছিল, সমানের পরে গেলে হবে মাইনাস। x এর মান নির্ণয় করার সময় আমরা x রাখবো, রাখার পর এই 27 থেকে 1 বিয়োগ করলে থাকে হলো 26। 2 আর x যেহেতু গুণ আকারে ছিল, এটি সমানের ডান দিকে গেলে ভাগ আকারে হবে। 2 দ্বারা যদি আমরা 26 কে কাটি তাহলে থাকে 13, অর্থাৎ তাহলে x এর মান আসে হলো 13। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ছোট যে সংখ্যাটি সেই সংখ্যাটি হলো 13। তাহলে বড় সংখ্যাটি যেভাবে নির্ণয় করব, বড় সংখ্যাটি নির্ণয় করার সময় x এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এই 13 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে আসে হলো 14। সংখ্যা দুইটি, ছোটটি হলো 13 এবং বড় সংখ্যাটি হলো 14। বন্ধুরা, এই প্রশ্নটি যদি আমাদের বহু নির্বাচনী পরীক্ষাতে আসে তখন কি করব? তখন আমরা বড় সংখ্যাটি নির্ণয় করার সময় আমরা যেভাবে করব, যে বর্গের অন্তর যা দেওয়া আছে তার সাথে আমরা 1 যোগ করব। অর্থাৎ বর্গের অন্তর ছিল 27, এক্ষেত্রে 1 যোগ করব, করার পর আমরা 2 দ্বারা ভাগ করব। 7 আর 1 যোগ করলে আসে 28, 28 কে 2 দ্বারা ভাগ করলে আসে হলো 14। এটি হলো বড় সংখ্যা। ছোট সংখ্যা নির্ণয় করার সময় বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করব। বর্গের অন্তর ছিল 27, তার থেকে 1 বিয়োগ করব, করার পর আমরা 2 দ্বারা ভাগ করব। 27 থেকে 1 বিয়োগ করলে আসে 26, 26 কে আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা 26 কে যদি আমরা ভাগ দেই তাহলে আসে হলো 13, অর্থাৎ বড় সংখ্যাটি 14 এবং ছোট সংখ্যাটি হলো 13। বন্ধুরা, তাহলে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 93 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন এই ভিডিওটি দেখছেন, অঙ্কের এমন আরো অনেক টেকনিক শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।